কোরআন সুন্নাহর উপরে আমল করবেন ভাই, শুধু 12ই রবিউল আউয়াল না মুহররমে, সফরে, রজবে, শাবানে, রমজানে, শাওয়ালে, জিলকায়দায়, জিলহজ্জে 24 ঘন্টা করবেন। যত ঘন্টা মওত পর্যন্ত মিলবে, যত মিনিট মওত পর্যন্ত মিলবে, তত মিনিটেই আপনার মনের মাঝে কষ্ট আছে, আপনার মনের মাঝে খুশি আছে, কষ্ট আছে, খুশি আছে। এই কষ্ট খুশি আইলো কেন? মহব্বতের কারণে। আর মহব্বত দেখাইবেন কোরআন সুন্নাহর উপরে আমল করিয়া, আগর বাগর করিয়া মহব্বত প্রকাশ করলে ওটা হবে তোমার ভুল দাবি। ভাই, জন্মের উপরে আমরা খুশি না আইলে ভাই আসমান হইতো না, জমিন হইতো না, আপনি আমি আর জান্নাত দুজক কিছুই হইতো না। সব কিছুই তো বানাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চাইয়া। সুবহানাল্লাহ বলি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপরে খুশি। কেন খুশি? কেন খুশি? প্রশ্নের জবাব চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যে আমার জানের চাইতে অধিক, তাই তো খুশি হই। আর দুঃখ লাগে কেন? দুঃখের তারিখটাও 12ই রবিউল আউয়াল, যেদিন সাহাবায়ে কেরামের মাঝে কিয়ামত গুজরিছে। সুবহানাল্লাহ বলি। কষ্টের তারিখ আর খুশির তারিখ ভাই একই তারিখ। কি করবেন বলেন? কি করবেন বলেন? খুশির তারিখও 12ই রবিউল আউয়াল, কষ্টের তারিখও 12ই রবিউল আউয়াল। কি করবেন ভাই? কষ্ট লাগে কেন? কষ্ট লাগে কেন? খুশি আসে কেন? এই প্রশ্নের জবাব কি? অন্তরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার মহব্বত ভর্তি। যিনি বলি সুবহানাল্লাহ। তাই তো মহব্বত লাগে ভাই, মহব্বতের কারণেই তো খুশি, মহব্বতের কারণেই কষ্ট। তবে মুমিন মুমিনা, তোমার মহব্বতটারে দেখাইবার জন্য তুমি মন গড়া পথে মহব্বত দেখাইলে ওটা মহব্বত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখিয়া গেছেন কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার মহব্বতকে প্রকাশ করতে হবে স্পষ্ট ভাষায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ বলি। স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো ফেস নাই, কোনো ফেস নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেশি মহব্বত করলো যে মানুষটা আমার সুন্নত রে, তনে মনে মহব্বত করলো যে মানুষটা আমার সুন্নত রে, তনে মনে যে মানুষটা আমার সুন্নত পালন করলো, সে মানুষটাই আমারে বেশি মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন ভাই। বেশি মহব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশের ব্যবস্থা সুন্নতের উপরে আমল করিয়া না বেদাত করিয়া? সুন্নতের উপরে আমল করতে গেলে ভাই, মনরে খোদা বানাইলে সুন্নতের উপরে আমল চলবে না। সুন্নত রাখিয়া গেছেন ধরার জন্য না ভুলি যাইবার জন্য? সুন্নত রাখিয়া গেছেন সারবার জন্য না আমলে আনার জন্য? ও উম্মত, তোমার দাবি প্রাণের চাইতে অধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমার মহব্বতের প্রমাণ তুমি দেখাইবে মওত পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে আমল করিয়া না সারিয়া? মহব্বতের প্রমাণ হবে কোরআন সুন্নাহর উপরে আমল করিয়া। কোরআন সুন্নাহর উপরে আমল করবেন ভাই, শুধু 12ই রবিউল আউয়াল না মুহররমে, সফরে, রজবে, শাবানে, রমজানে, শাওয়ালে, জিলকায়দায়, জিলহজ্জে 24 ঘন্টা করবেন। যত ঘন্টা মওত পর্যন্ত মিলবে, যত মিনিট মওত পর্যন্ত মিলবে, তত মিনিটেই আপনার মনের মাঝে কষ্ট আছে, আপনার মনের মাঝে খুশি আছে, কষ্ট আছে, খুশি আছে। এই কষ্ট খুশি আইলো কেন? মহব্বতের কারণে। আর মহব্বত দেখাইবেন কোরআন সুন্নাহর উপরে আমল করিয়া, আগর বাগর করিয়া মহব্বত প্রকাশ করলে ওটা হবে তোমার ভুল দাবি।